কোন কোন সময় দোয়া কবুল হয়? দোয়া কবুলের উত্তম সময় এবং উত্তম জায়গা কোনটি? দোয়া কবুল হয় সেজদা অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরুদ দুআ। সহিহ মুসলিমের হাদিস। বান্দা যখন সেজদায় যায় সে তার রবের খুব নিকটে চলে যায়, তাই তোমরা সেখানে বেশি বেশি দোয়া করো। তো সাজদায় গিয়ে মনের আকুতি আল্লাহর সম্মুখে উপস্থাপন করবেন, বেশি বেশি করে দোয়া করবেন। 2 নম্বর, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জন্য ফরজ নামাজের পরেও নিজের মনের অভিব্যক্তি আল্লাহর কাছে প্রকাশ করবেন। 3 নম্বর, মধ্যরাতে দোয়া কবুল হয়, অর্থাৎ যখন রাতের প্রথম ভাগ চলে যায়, দ্বিতীয় ভাগ আগমন করে, দ্বিতীয় ভাগ থেকে শবে সাদেক পর্যন্ত মানুষ দোয়া করলে আল্লাহ তাআলা সে দোয়া কবুল করেন। 3 নম্বর, বৃষ্টির সময় দোয়া কবুল হয়। যখন বৃষ্টি নাজিল হয় তখন দোয়া কবুল হতে থাকে। এরপরে সফরকালে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরানো হয় না। যখন ব্যক্তি সফর অবস্থায় থাকে তখন তার দোয়া কবুল হয়। অসুস্থ অবস্থায় দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো অসুস্থ মানুষকে দেখতে যেতেন, তার জন্য তিনি দোয়া করতেন এবং তার কাছে তিনি নিজে দোয়া চাইতেন। দুরূদ শরীফ পড়ার পরে দোয়া কবুল হয়। দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। হজ থেকে ফেরার পর নিজের ঘরে প্রবেশের আগে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো হাজীর সাথে দেখা হবে তাকে সালাম দেবে, মুসাফা করবে, তার ঘরে প্রবেশের পূর্বে তার কাছে তুমি বলবে ওয়াকুল্লাহু আইয়াস্তাগফিরা লাকা, সে যেন তোমার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করে, দোয়া করে, ক্ষমা প্রার্থনা করে, তখন দোয়া কবুল হয়। আজান ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়। আজানের পরে ইকামত দেওয়ার আগে এই সময়টুকুতে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি অন্যের জন্য দোয়া করে তখন তার নিজের দোয়া কবুল হয়। একজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দেন, যে ফেরেশতা ওই ব্যক্তির মাথার পাশে বসে, তারপরে সে বলে ওয়ালাকা বিমিসলিন, তোমার জন্য অনুরূপ। ওয়ালাকা বিমিসলিন, তোমার জন্য অনুরূপ, অর্থাৎ তুমি যে দোয়া করেছো তোমার জন্য ওই দোয়া আমিও করছি। ইফতার সামনে নিয়ে ইফতারের পূর্বে দোয়া করলে দোয়া কবুল হয়। আরাফার মাঠে দোয়া কবুল হয়। যারা হজ করতে যায় আরাফার মাঠে থাকে তাদের দোয়া কবুল হয়। জুমার দিন আসরের পর মাগরিবের পূর্বে একটি সময় আছে যখন দোয়া করলে আল্লাহ ব্যক্তির দোয়া ফিরিয়ে দেন না, তখন দোয়া কবুল হয়। পরবর্তী প্রশ্ন, দোয়া কবুল হওয়ার শর্ত কি? আমরা অনেক সময় দেখি আমাদের অনেক দোয়াই কবুল হয় না, আমরা হতাশ হয়ে যাই। আসলে দোয়া কবুল হওয়ার জন্য তো কিছু শর্ত শারায়েত আছে। 1 নম্বর শর্ত, দোয়া ইখলাসের সাথে আন্তরিকতা পূর্ণ করা লাগবে। আপনি দোয়া করছেন, বিশ্বাস রাখুন যে আল্লাহ করবেন। আল্লাহ তাআলা গাফেল অন্তরে দোয়া কবুল করেন না। 2 নম্বর, হালাল খাওয়া লাগবে। যে ব্যক্তি হালাল খাবেন, হারাম খায়, ও ব্যক্তির দোয়া কাবা ঘরে গিয়ে পড়লেও কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন এক ব্যক্তির কথা, সে উস্কো খুস্কো চুল নিয়ে, ধুলো দূষিত দেহ নিয়ে চলে গেছে মক্কার অঙ্গনে, তারপর 2 হাত আকাশের দিকে তুলে দোয়া করছে ইয়া রব্বি ইয়া রব্বি, অথচ তার পেটে হারাম, তার কাপড়ে হারাম, পান করেছে হারাম, খাবার গ্রহণ করেছে হারাম। আল্লাহ হাবিব বলছেন ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা, তার দোয়া কিভাবে কবুল হবে? এই জন্য যারা চান দোয়া কবুল হোক, হালাল খাবার গ্রহণ করতে হবে। দোয়ার মাঝে সীমা লঙ্ঘন করা যাবে না। দোয়ার সীমা লঙ্ঘন করলে দোয়া কবুল হয় না, এটা কবুলিয়তের শর্ত। যেমন কোনো ব্যক্তি বলল যে আল্লাহ আমি মরতে চাই না, আমাকে চিরজীবী করে দাও, চিরঞ্জীব হতে চাই, দোয়া কবুল হবে না। আপনি দোয়া করলেন যে আল্লাহ আমাকে কাবার ইমাম বানিয়ে দাও, আপনি কি সৌদি আরবের নাগরিক হয়েছেন? হন, তো দুনিয়া সিস্টেমের এটা বাহিরে। আপনি দোয়া করলেন যে আল্লাহ আমাকে আপনি মক্কা শরীফে আমেরিকার প্রেসিডেন্ট বানিয়ে দাও, এই জাতীয় অলিক দোয়া, এগুলো করলে কবুল হবে না, দোয়া সীমা লঙ্ঘন করা যাবে না। দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়ো করা যাবে না। আল্লাহ তাআলা মানুষকে দেরিতে দিয়েও পরীক্ষা করেন। এই জন্য দোয়া কেন কবুল হয় না, কেমন কবুল হয় না, এই জাতীয় চিন্তা থাকলে দোয়া কবুল হবে না। দোয়ার শব্দ বুঝতে হবে। আপনি যে দোয়া করছেন সেটা নিজে বোঝেন তো কি দোয়া করছেন। অনেকে আরবিতে দোয়া করে, হুজুর শিখাইছে বা হুজুর থেকে শিখেছে, কিন্তু কি আছে এর লফজ কি,
অর্থ কি, শব্দে কি আছে নিজেই জানে না। তো আল্লাহ তো জানেন যে সে কি চাইতেছে, সে নিজে বোঝে না, তার দোয়া কবুল হবে কেন? এজন্য দোয়া বুঝতে হবে। পরবর্তী প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো বেশি করেছেন সে দোয়াগুলো কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া বেশি করতেন তার মাঝে হযরত আনাস ইবনে মালিক বলেন, ক্বালা আকসারু দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আনাস ইবনে মালিক বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা সবচেয়ে বেশি করতেন এবং এই দোয়াটা খুবই জামে এবং মানে, অর্থাৎ যত কিছু দরকার সবকিছু এখানে আছে, যত কিছু থেকে পরিত্রাণ চাওয়া দরকার সব এখানে আছে। এই জন্য এই দোয়াটি বেশি বেশি করবেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহর স্ত্রী, আমাদের মা, তিনি বলছেন, কানা আকসারু দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। প্রিয় নবী এই দোয়াটি বেশি করতেন। তিনি বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিকা, আমার অন্তরকে আপনার দ্বীনের উপরে আপনি প্রতিষ্ঠিত করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে, তিনি যেদিকে চান সেদিকে ঘুরিয়ে দেন। এই জন্য প্রিয় নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ দিন থেকে আমার অন্তরকে তুমি অন্যদিকে ঘুরিয়ে দিও না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। প্রিয় নবী দোয়া করেছেন, আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত চাই, আপনার কাছে আমি তাকওয়া চাই, আপনার কাছে আমি সুস্থতা চাই, মাপি চাই, আপনার কাছে গুনাহ থেকে মুক্তি চাই এবং আপনার কাছে চাই আমি প্রাচুর্যতা, আমি যেন কখনো গরিব হয়ে না যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো অনেক দোয়া করেছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা হারামি ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সাওয়াক। চমৎকার দোয়া। হে আল্লাহ, আপনি আমাকে হালাল বস্তু দিয়ে যথেষ্ট করে দিন, আমি যেন আপনার কাছে ব্যতীত অন্য কারো কাছে কখনো হাত পাততে না হয়, আপনি সে ব্যবস্থা আমার জন্য করে দিন। একজন ভাই জানতে চেয়েছেন, মুসলিম ব্যক্তি মারা গেলে আমরা ইন্না লিল্লাহ পড়ি, অমুসলিম মারা গেলে কি দোয়া করতে হবে? অমুসলিমদের জন্য কোনো দোয়া করা যাবে না, তবে তাদের জন্য সমবেদনা জ্ঞাপন করা যায়। তাদের পরিবার পরিজন তারা যদি ইসলামের বিরুদ্ধে যুদ্ধে না থাকে তাহলে তাদেরকে শোক জানানো যাবে, তাদেরকে প্রবোধ দেয়া যাবে, সান্ত্বনা দেয়া যাবে। তবে ইন্না লিল্লাহ যদি কেউ পড়ে এতে অসুবিধা নেই, কারণ ইন্না লিল্লাহ কোনো দোয়া না, মৃত ব্যক্তির জন্য এটা কোনো দোয়া না। মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা নিষেধ, দোয়া করা নিষেধ। তো ইন্না লিল্লাহ তো হলো স্বীকৃতি। যখন কেউ মারা যায় আমরা শুনে এটা পড়ি, অর্থাৎ আমরা বলছি সে একাই আল্লাহর কাছে যাচ্ছে তা নয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরাও আল্লাহর জন্য, আমরা আল্লাহর কাছে ফিরে যাব। তাহলে আল্লাহর কাছে যাওয়ার স্বীকৃতি আমরাও তো দিচ্ছি। তো হিন্দু যদি মারা যায় তাহলে আমি পড়ছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তো বাংলা অর্থ কি দাঁড়ালো? হিন্দুই শুধু মরে নাই, আমিও মরতে হবে। এই জন্য হিন্দু, বৌদ্ধ, ইহুদি মারা গেলে ইন্না লিল্লাহ পড়লে অসুবিধা নেই, তবে আমরা নর্মালি এটা পড়ি না। কেউ কেউ বলেন ফিনারি জাহান্নাম খালিদিনা ফিহা, এগুলো করতে হবে না, এই জাতীয় কোনো কথা হাদিসে নির্দেশ হয়নি। একজন ভাই জানতে চেয়েছেন, গাভীর দুধ যদি কম হয় তাহলে কলা পাতায় কোরআন লিখে তা গাভীকে খাওয়ানো হয় কোন কোন এলাকায়, এটা বৈধ হবে কিনা? কোরআনের অবমাননা যদি না হয় তাহলে অসুবিধা হবে না। কোরআনকে যদি অসম্মান করা না হয় তাহলে এই প্রক্রিয়ায় অসুবিধা নেই। তবে কোরআন মাজিদের কোনো আয়াত লিখে গাভীকে খাওয়ালে দুধ বেড়ে যাবে এমনটি আমার জানা নেই। কোনো আঞ্চলিক কোনো তাজরিবা, কোনো আলেমের কোনো অভিজ্ঞতা থেকেও এটা প্রচলিত হতে পারে। এটা যেহেতু ইবাদতের সাথে সম্পৃক্ত বিষয় নয়, সেহেতু এটা জায়েজ না জায়েজ, বেদাত সুন্নাহ এগুলোর সাথে সম্পৃক্ত না। শুধু কোরআন মাজিদের শব্দের যেন অবমাননা না হয়, অসম্মান না হয়, সেটার দিকে খেয়াল রাখতে হবে। যদি কেউ মনে করে এভাবে কলা পাতার মাঝে সূরা ফাতিহা লিখে খাওয়াই দিলে দুধ বেড়ে যায়, তাহলে খাওয়াতে আপত্তি নেই, এটা খেতে পারে। কিন্তু কোরআনের অবমাননা হলে সেটা কোনোভাবেই জায়েজ হবে না, বরং এটা নিষিদ্ধ। একজন ভাই জানতে চেয়েছেন, কোনো মেয়ের বিয়ে হয় না অথবা কোনো ছেলের বিয়ে হয় না লম্বা সময় ধরে, ধারণা করা হয় তাকে কুফরি করে আটকিয়ে রাখা হয়েছে বিবাহ থেকে।
এই জাতীয় কথা কি সত্য? আসলে জাদু করা, ব্ল্যাক ম্যাজিক, সেহের এগুলো তো আছে, সেটা ব্যক্তির উপরে প্রভাব ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করে অসুস্থ করে ফেলা হয়েছিল। তো ঠিক একই প্রক্রিয়ায় বিবাহ আটকিয়ে রাখা এটা অসম্ভব নয়, হতেও পারে। তবে এটা নিশ্চিতভাবে বলা একটু কঠিন যে হ্যাঁ, তাকে জাদু করেই এটা করা হয়েছে। এমনও তো হতে পারে তার তাকদীরে আল্লাহ বিবাহ লিখেননি। এটা হওয়া তো অস্বাভাবিক নয়, কারণ এমন তো আল্লাহর বান্দা আছেন যারা বিয়ে করেন, যেমন ঈসা আলাইহিস সালাম বিয়ে করেন, হযরত মারিয়াম আলাইহিস সালামের বিয়ে হয়নি, বিয়ে তিনি করেননি। ঈসা আলাইহিস সালাম দুনিয়া আবার আসবেন, কিন্তু তিনি তখন এসে বিয়ে করবেন কিনা এ বিষয়ে কোনো রেওয়ায়েত আমার চোখে পড়েনি। তিনি অবিবাহিত। এরপর হযরত মারিয়াম আলাইহিস সালাম তো বিবাহ করেনি, তিনি মারাই তো গেলেন, তিনি তো দুনিয়াতে আসবেন না। আমাদের বাংলাদেশে সবচেয়ে পরিচিত আলেমদের মাঝে একজন, যাকে আমরা পীর বলে জানি, ডক্টর শাহজালাল ইয়ামানি, উনাকে মুজাররাদ বলা হয়, মুজাররাদি, অর্থাৎ তিনি বিবাহ করেননি। তাহলে বিবাহ হয় না এমন মানুষ তো আছে, তাই বলে কি আপনি বলবেন সবাইকে জাদু করা হয়েছে? এটা নয়। এই জন্য শুধু শুধু সন্দেহ বাতিক হওয়া প্রয়োজন নেই। একজন ভাই জানতে চেয়েছেন, চাকরির কারণে, ডিউটির কারণে জুমার নামাজ পড়তে পারি না, করণীয় কি? হ্যাঁ, যদি এমন হয় যে সে চাকরি আপনাকে করতেই হবে, এছাড়া উপায় নেই, ওই চাকরিটা ছেড়ে দিয়ে ভালো কোনো চাকরির ব্যবস্থা নাও হতে পারে, অর্থাৎ আপনি চাকরিটা করতে বাধ্য আপনার দুনিয়ার কারণে, পেটের কারণে, রিজিকের জন্য, তাহলে আপনি তখন এই অবস্থায় জুমার নামাজ পড়বেন না, আপনি জোহর পড়বেন। সৌদি আরবে দেখবেন হজ চলাকালে জুমার দিন ইমাম যখন নামাজ পড়ান, তখন কয়েকজন পুলিশ কিন্তু তারা ইমামকে পাহারা দেয়, দাঁড়িয়ে থাকে। এবং মসজিদে হারামে আপনি দেখবেন যে নামাজ যখন চলে তখন হাজরে আসওয়াদ পাথর সহ এখানে কয়েকজন পুলিশ দাঁড়ায় থাকে। তো আপনি জুমা পড়ছেন, পুলিশরা কি করছে? দাঁড়িয়ে আছে, পাহারা দিচ্ছে। এগুলো নিরাপত্তার কারণে প্রয়োজন হয়। তাহলে ওদের মাসালা হলো তারা যে কয়জনে জুমার নামাজ পড়েনি, ওই কয়জন তারা জোহরের নামাজ পড়ে নেবে। একান্ত যদি বাধ্য হন আপনি, তাহলে আপনি পরবর্তীতে জোহর পড়বেন। একজন ভাই জানতে চেয়েছেন, আম গাছের ডালে যদি কাঁঠাল গাছের ডাল আমি কলাম লাগাই, তাহলে আল্লাহ সৃষ্টির মধ্যে পরিবর্তনের গুনাহ হবে কিনা? বড় জটিল প্রশ্ন। আমি জানি না যে আম গাছে কাঁঠালের ডাল লাগানো যায়, আর লাগালে একই গাছে দুই রকম ফল আদৌ হবে কিনা, এটা আমার জানা নেই। হ্যাঁ, যদি হয় তাহলে এটা সৃষ্টির বিকৃতি হবে না, এটা হচ্ছে আল্লাহর সৃষ্টিকে কাজে লাগিয়ে আপনি একটু ফায়দা নিলেন। যেমন আমরা গরুকে খাসি বানাই, ছাগলকে খাসি বানাই, গরুটা তো বিচি নিয়ে জন্ম নিয়েছে, ষাঁড় গরু, তা আমরা তার বিচি ফেলে দিলাম, পরিবর্তন হয়ে গেল না? সৃষ্টির মাঝে পরিবর্তন হলো। এটা কেন জায়েজ? এটার কারণে মানুষ ওই ষাঁড় গরু, বলদ গরু আলাদা করে, গোস্তের মাঝে স্বাদের ভিন্নতা হয়, একটু টেস্টের ভিন্নতা হয়, মানুষের উপকার হয়। তো মানুষের উপকার যদি থাকে তাহলে খাসি বানাইতে আপত্তি নেই। তো এখানে যদি আপনি আম গাছে কাঁঠালের ডাল লাগিয়ে দেন, সেটা কলাম করেন, এবং ওই গাছের মাঝে এক ডালে কাঁঠাল আর এক ডালে আম হচ্ছে, এটা মানুষের উপকারিত হচ্ছে, সৃষ্টির বিকৃতি হবে না, এটা তার অন্তর্ভুক্ত নয়। মৌজা পরিধান করলে অনেক সময় টাকনো গিরা ঢেকে যায়, করণীয় কি? আপনি যদি টাকনো গিরা ঢেকে মৌজা পরিধান করেন, কোনো অসুবিধা নেই, এটা নিষিদ্ধ নয়। বরং লুঙ্গি পরিধান করে, প্যান্ট পরিধান করে টাকনো গিরা ঢেকে রাখা, ইজার যেটাকে বলা হয়, ওটা দিয়ে টাকনো গিরা ঢেকে রাখলে কবিরা গুনাহ হবে, ওটা নিষিদ্ধ, এটা ঘৃণিত। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজার অর্থাৎ যেটা আমরা নাভি থেকে নিচের দিকে পরে থাকি, এটা প্যান্ট হতে পারে, ইজার হতে পারে, পাজামা হতে পারে, লুঙ্গি হতে পারে, চাদর হতে পারে, ওটা দিয়ে টাকনো গিরা ঢেকে রাখলে জাহান্নামে যাওয়া লাগবে। কিন্তু নিচ থেকে যদি আপনি তোলেন, তাহলে মোজাটা উপর থেকে যায়, নিচ থেকে উপরে উঠেছে, কোনো অসুবিধা হবে না। আরেকজন ভাই জানতে চেয়েছেন, আমার ফোন মোবাইল চালায়, আমি তাকে সংশোধন করার জন্য অথবা তাকে আমি বিপদগামিতা থেকে রক্ষা করার জন্য মাঝে মাঝে অনুমতি না নিয়ে তার মোবাইল চেক করি, তার ফেসবুক, তার ইনস্টাগ্রাম, তার হোয়াটসঅ্যাপ আমি চেক করি, অনুমতি নিই না, গুনাহ হবে,
যদি আপনি তার অভিভাবক হন তাহলে গুনাহ হবে না। অভিভাবকের জন্য তার অধীনস্থর উপরে খবরদারি করা জায়েজ আছে। নিজের সন্তান ভালো চলছে কিনা খোঁজখবর রাখবেন, গোয়েন্দাগিরি করবেন, কাউকে জিজ্ঞাসা করবেন, এটা হচ্ছে অভিভাবকের দায়িত্ব। রাষ্ট্র যেমন গোয়েন্দা রাখে, কারণ রাষ্ট্রের অভিভাবক রাষ্ট্রপ্রধান, তখন তারা গোয়েন্দাদেরকে দিয়ে বিভিন্ন জনের খবর নেয়। তো আপনি আপনার বোনের অভিভাবক, আপনার সন্তানের অভিভাবক, তাহলে আপনার জন্য তার মোবাইল চেক করতে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে উদ্দেশ্য যেন হয় তাকে সংশোধন করা। এছাড়া খারাপ কোনো উদ্দেশ্যে অনুমতি না নিয়ে চেক করা যাবে না, অন্য কোনো উদ্দেশ্যে এটা করা যাবে না। একজন ভাই জানতে চেয়েছেন, শুধু দুজন মিলে কি নামাজে জামাত হয়? জি, জামাত কামেল হওয়ার জন্য 3 জন লাগবে। ইমাম, তার সাথে কমপক্ষে 2 জন মুসল্লি যদি হয় তাহলে কামেল পূর্ণ জামাত হয়। আর যখন 2 জন মুসল্লি পাওয়া না যায়, শুধু একজন হয়, তাহলে জামাত হয়, সেটা নাকিস, অপূর্ণ, কিন্তু জামাত হবে। আশা করা যায় জামাতের সওয়াব পাওয়া যাবে। আরেকজন ভাই জানতে চেয়েছেন, মহিলাদের চুল কিনে আবার এটা বিক্রি করা যাবে কি? না, এটা করা যাবে না। মানুষের দেহের কোনো অঙ্গ বিক্রি করা নিষিদ্ধ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলেছেন কোরআন মাজিদে, আমি মানুষের সন্তান বনি আদমকে সম্মানিত করেছি। এই আয়াতে কারিমার মাতাহাতে এবং কিছু হাদিসের নির্দেশনায় আমরা যা জানি সেটা হচ্ছে মানুষের দেহের কিছুই বিক্রি করা যাবে না। চুল, রক্ত অথবা কোনো অঙ্গ, যেমন এখন কিডনি বিক্রি করা যায়, কেউ চোখ বিক্রি করে, কিডনি বিক্রি করে, এগুলো নাজায়েজ। মানুষের চুল, রক্ত বিক্রি যদি নাজায়েজ হয় তো কেনা জায়েজ হবে কেমনে? কেনাও তো নাজায়েজ। এই জন্য এটাকে ব্যবসায়ের উপকরণ বানানো যাবে না। আসলে আল্লাহ তাআলা দিন কত সুন্দর, নিরাপত্তা দেখেন। এখানে শুধুমাত্র মানুষের সম্মানটাই জড়িত নয়, মানুষের অঙ্গ বিক্রি করলে অসম্মান হয় এটাই শুধু নয়, নিরাপত্তাটাও জড়িত। যদি মানুষের কিডনি অ্যাভেলেবেল বেচাকেনা শুরু হয়, চোখ অ্যাভেলেবেল বেচাকেনা শুরু হয়, অঙ্গ অ্যাভেলেবেল বেচাকেনা শুরু হয়, চুল অ্যাভেলেবেল বেচাকেনা শুরু হয় এবং এটা দাম অনেক বেশি হয়, তাহলে কিন্তু আমরা সবাই অনিরাপদ হয়ে যাব। রাস্তায় হাঁটাচলা করতে পারবেন না, পাবলিক ধরে নিয়ে আপনারে শোয়াইয়া কিনে নিয়ে যাবে, হাত নিয়ে যাবে, চোখ নিয়ে যাবে, চুল নিয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা নিরাপদ করেছেন মানুষকে। তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেনাও যাবে না, বিক্রি করাও যাবে না। তবে রক্ত দান করা যায়, কারণ যেহেতু এটা বেড়ে যায়। আপনি চাইলে আপনার রক্ত দিতে পারবেন, কিন্তু বিক্রি করতে পারবেন না। একজন ভাই বলেছেন, তিনি যে ঘরে থাকেন সে ঘরের মালিক তার থাকার জায়গার নিচে একটু কুঠুরি বানিয়ে সেখানে কুকুর পালন করে, আর তিনি ঠিক ওই কুঠুরির উপরে খাট আছে, ওখানে তিনি থাকেন। ওখানে নামাজ পড়লে নামাজ হবে কি? আসলে যে ঘরে কুকুর থাকে, ছবি ঝুলানো থাকে, সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই জন্য এমন জায়গাতে আমরা নামাজ পড়তে নিষেধ করি, আমরা বলি সেখানে নামাজ পড়বেন না। তবে হ্যাঁ, নামাজ পড়লে নামাজ হবে না তা কিন্তু হাদিসে নেই যে নামাজটা বাতিল হয়ে যাবে, এরকম কথা নেই। বরং রহমতের ফেরেশতা যায় না, সে কথা আছে। তাই আমরা বলবো এমন জায়গায় নামাজ পড়বেন না, থাকেন বাধ্য, কারণ মালিক এটা করেছে। মালিক হয়তো বোঝেই না। অমুসলিম দেশে যদি হয় আর আপনার মালিক যিনি তিনি অমুসলিম হন, তাহলে কুকুর পালন করা তাদের তো অভ্যাস, তারা স্বভাব। এমনও আমি দেখেছি কুকুরকে চুমু দেয়, কুকুরকে কোলে নেয়, কুকুরের সাথে ঘুমায়। তো ওদেরকে যদি বলেন যে ফেরেশতা আসবে না, ওরা তো বুঝবেই না। তাহলে আপনি বাধ্য নামাজ কালামও পড়তে পারেন, তবে পারত পক্ষে এমন জায়গায় না থাকা, নামাজ কালাম না পড়া, এটাই হলো শ্রেয়। বাধ্য হলে পড়তে পারবেন। ফজরের নামাজ পড়ার জন্য ঘড়িতে অ্যালার্ম দিয়েছি, মোবাইলে অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু টের পাইনি, সূর্য উঠে গেছে। গুনাহ হবে? গুনাহ হবে না, কারণ আপনি তো ফজর পড়বেন এই চিন্তা আপনার মাথায় ছিল। অনিচ্ছাকৃতভাবেই আপনার নামাজটা কাজা হয়ে গেল। এই অবস্থায় আল্লাহ আপনাকে বাধ্য করবেন না, ধরবেন না, পাকড়াও করবেন না। কারণ আল্লাহ তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা বলেছেন, মানুষের সাধ্যের বাহিরে কোনো বিষয় আল্লাহ বাধ্য করে না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি বলেছিলেন যে আমি তো ফজরের নামাজ পড়তে পারিনি, আমার ঘুম ছিল। ঘুমে আমি এতটাই বেশি গিয়েছিলাম যে আমি টের পাইনি।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে বালা শয়তান ফি উযুনি, তোমার কানের মাঝে শয়তান প্রস্রাব করে দিয়েছে, তো তুমি আজান শুনবে কিভাবে? তাহলে বিশ্বনবী নিন্দা করলেন। তাই এটা যেন নিয়মিত অভ্যাসে পরিণত না হয়। ফজরের নামাজ কাজা হয়ে যায়, এটা কোনোভাবে কাম্য নয়। পাশের কাউকে বলে রাখবেন, হ্যাঁ, কেউ যেন আপনাকে জাগিয়ে দেয়, বাসার লোকদেরকে জানিয়ে রাখবেন, নিজে অ্যালার্ট থাকবেন, ইনশাআল্লাহ ঠিক হবে। একজন ভাই জানতে চেয়েছেন সেজদায় বাংলাতে দোয়া করা যাবে কিনা। জি ভাই, দোয়া করতে রাসূলুল্লাহ বলেছেন ফাকসিরুদ দুআ, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে ফাকসিরুদ দুআ বিল লুগাতিল আরাবিয়্যা, যে তোমরা আরবি ভাষায় দোয়া করতে হবে। কিন্তু কিছু ভাই বিষয়টাকে হার্ড করে ফেলেন, শক্ত বানিয়ে ফেলেন, বলে দোয়া সেজদায় যদি করেন আরবিতে করতে হবে। আরে ভাই, আল্লাহ কি বাংলা বুঝবেন না? ভাষা তো আল্লাহ শিখিয়েছেন। হ্যাঁ, আমরা জানতাম না কিছুই, আমাদেরকে আল্লাহ শিখিয়েছেন। সব ভাষা আল্লাহ জানেন। যে ব্যক্তি কথা বলতে পারে না, বোবা মানুষ, তার মনের ভাষাও তো আল্লাহ জানেন। এখন আপনার মেয়ের বিয়ে দরকার, তখন আপনি হুজুরের কাছে যাবেন, গিয়ে তারপর এটা আরবিতে শিখবেন, শিখে তারপরে সেজদা গিয়ে আল্লাহর আরবিতে করবেন। আপনি অসুস্থ, আপনার রোগের চিকিৎসা দরকার, তা আপনি আলেমের কাছে যাবেন যে হুজুর বাংলাটা একটু অনুবাদ করে দেন, যে আমি অসুস্থ, আল্লাহ আমার সুস্থ করে দাও। তারপর হুজুর এবার এটার আরবিতে বাংলারে বানায় দেবে, তারপর আপনি আরবি মুখস্থ করে সেজদা করতে হবে। এটা ঠিক নয়। তবে হ্যাঁ, কোরআনের দোয়াগুলো, হাদিসের দোয়াগুলো, যেগুলো আপনার চাহিদার সাথে মিলে যায় সেগুলো করা ভালো। কিন্তু যদি এমন কোনো বিষয় আপনার চাহিদা, যেমন এই যে বললাম আপনার মেয়ের বিয়ে দরকার, তা আপনি সেটা আরবিতে আল্লাহর কাছে বলার জন্য নিলাম। আপনার ছেলের একটা চাকরি দরকার, হ্যাঁ, আপনি একটি বিপদে আছেন, আল্লাহকে আপনি বলুন না যে আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো, আমাকে উদ্ধার করো। আপনি বাংলায় বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। আরেকজন ভাই জানতে চেয়েছেন আপন চাচাতো ভাইয়ের সাথে আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারবো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর সাথে ওনার মেয়ে ফাতেমাকে বিয়ে দিয়েছেন। এটা আমরা সবাই জানি। হযরত আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। আবু তালেবের ছেলে আলী, আবু তালেব এবং আব্দুল্লাহ আপন ভাই। তো আব্দুল্লাহকে রাসূলের বাবা, আবু তালেবকে আব্দুল্লাহর ভাই। এই আবু তালেবের ছেলে আলী রাসূলের আপন চাচাতো ভাই। তো ফাতেমাকে বিয়ে দেননি। তো আল্লাহর হাবিব যেখানে কাজটি করেছেন সেখানে আমাদের প্রশ্ন কেন আসবে? প্রশ্ন তো আসারই কথা ছিল না। কিন্তু আমাদের দেশে তো চাচাতো ভাই, খালাতো ভাই, এগুলোকে আমরা আপন ভাইয়ের মতোই মনে করি। তো যার কারণে দেখা যায় যে আমার চাচাতো ভাইয়ের মেয়ে আমাকে কাকা ডাকছে, আবার আমার মেয়ে আমার খালাতো ভাইকে কাকা ডাকছে, আঙ্কেল ডাকছে। তখন এই প্রশ্ন তৈরি হয়। হ্যাঁ, এই ডাকাডাকিতে কিচ্ছু আসে না। আল্লাহ শরীয়ত যা জায়েজ রেখেছে তা জায়েজ, যা হারাম করেছে তা হারাম। তা আপনি আপন চাচাতো ভাইয়ের কাছে আপনার মেয়ে বিয়ে দিতে পারেন, শরীয়ভাবে কোনো অসুবিধা নেই। তবে আমাদের দেশের মানুষ যেহেতু বিষয়টাকে হয়তো একটু কেমন কেমন দেখে, যে চাচাতো ভাই তোমার শ্বশুর হয়ে যাবে, আর ভাতিজির বিয়ে করলা, দেশে কি মাইয়ার অভাব পড়ছে, এগুলো নিয়ে মানুষ কটু কথা বলে। এই জন্য আমরা এটুকু বলতে পারি, দেশে যেহেতু অসংখ্য হালাল মেয়ে আছে, সেহেতু একবারেই যদি আপনি বিপদে পড়ে না যান, তাহলে নিজের চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করবেন না, বা নিজের চাচাতো ভাইয়ের কাছে মেয়ে বিয়ে দেবেন না। কারণ যেহেতু সমাজ এটাকে একটু কেমন কেমন দেখে। কিন্তু যদি কেউ বিয়ে দেয়, কোনো আপত্তি করার সুযোগ নেই, ইসলাম যেহেতু জায়েজ রেখেছে। আরেকজন ভাই জানতে চেয়েছেন এমন কোনো পাপ আছে কি যা আল্লাহ কখনোই ক্ষমা করেন না? হ্যাঁ, শিরক নিয়ে মারা গেলে আল্লাহ কখনো ক্ষমা করেন না। কুফর নিয়ে মারা গেলে আল্লাহ কখনো ক্ষমা করেন না, মারা গেলে। কিন্তু যদি কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থায় ক্ষমা চান, সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। তো যদি শিরকের গুনাহ মাফ নাই হতো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ তাআলা শিরিক করলে ক্ষমা করেন না, এ ব্যতীত সব গুনাহ ক্ষমা করেন। তাহলে যারা মুশরিক তারা মুমিন হবে কেমনে? একজন হিন্দু আপনার কাছে এসে বলল যে আমি মুসলমান হতে চাই, তা আপনি বললেন হও। তো সে বলল আমি যে মূর্তি পূজা করছি এতদিন, আপনি বললেন যে শিরকের গুনাহ মাফ নাই, তাহলে সে মুসলমান হয়ে লাভ কি হবে? এর অর্থ হচ্ছে
আপনি তাওবা করতে হবে। কিন্তু শিরিক করা অবস্থায় মরে গেলেন, পাপ নাই। তাহলে দুনিয়াতে এমন কোনো পাপ নাই যার ক্ষমা নাই। সুবহানাল্লাহ, আল্লাহ কত উদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনি করেছে কত বছর? 21 বছর, নবুয়তের শুরু থেকে মক্কা বিজয়ের দিন পর্যন্ত। কিন্তু মক্কা বিজয়ের দিন তিনি ঈমান এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানদারদের ব্যাপারে বলেছেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। নিশ্চয় ইসলাম যে গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করলে ইসলামের কারণে আল্লাহ তাআলা তার আগের সব গুনাহ মাফ করে দেবেন। সব যা ছিল সব, শিরক কুফর সহ সব। কিন্তু শিরক কুফর নিয়ে মরলে উপায় নাই। মাওলা আলী, ইয়া আলী বলে জিকির করা যাবে? জিকির হবে শুধু আল্লাহ। আলীর নামে জিকির শিরিক হবে। জিকির একটি ইবাদত। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহর অর্ডার, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও জিকির করলে শিরিক হবে। ইয়া মুহাম্মদ বলবেন, শিরক হবে। ডাকার উদ্দেশ্যে বলতে পারবেন, আহ্বানের উদ্দেশ্যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আব্দাল্লাহ। আমরা তো কাউকে ডাকি, ডাকার উদ্দেশ্যে ডাকা আর জিকিরের উদ্দেশ্যে ডাকা দুটো এক জিনিস নয়। যদি কেউ মনে করে ইয়া আলী বললে ইবাদত হয়, সওয়াব হয়, আলীকে ডাকলে, তাহলে এটা শিরক হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজকে আমি দেখলাম একজন ইউনিভার্সিটি প্রফেসর বলতেছে ইয়া আলী বললে ইবাদত হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলীর নামে জিকির করলে নাকি ইবাদত হয়। সীমালঙ্ঘন করবেন না, সীমালঙ্ঘন করবেন না। আহলে বাইতকে আমরাও ভালোবাসি, শিয়ারা সীমালঙ্ঘন করে পথভ্রষ্ট হয়ে গেল। হযরত আলীকে বেশি ভালোবাসতে গিয়ে মুআবিয়াকে গালিগালাজ করে, সীমালঙ্ঘন করছে। সাহাবীকে আবু বকর, ওমর, ওসমানকে গালিগালাজ করে। আলীকে ভালোবাসতে গিয়ে ইয়া আলী বলে জিকির করে, হাই হোসেন করতে করতে ফেট ফিট সিরা ফেলে, সীমালঙ্ঘন করে ইসলামের অনুমতি নেই। এই জন্য মাওলা আলী, ইয়া আলী, ইয়া হায়দার এরকম শব্দ বলবেন জিকিরের উদ্দেশ্যে, ঈমান চলে যাবে, শিরক হবে। আযকুরুনি আযকুরকুম ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা। জিকির হবে একমাত্র আল্লাহর। একজন ভাই জানতে চেয়েছেন, মদ পান করলে 40 দিন নামাজ কবুল হয় না, তাহলে কি মাদক সেবীগণ নামাজ পড়বে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, মান শারিবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহা 40 ইয়াওমা। যে ব্যক্তি মদ পান করবে 40 সকাল তথা 40 দিন তার নামাজ কবুল হবে না। এটা হুমকি, এটা ধমকি। এটা মদ পান করেছে কেন, তার অপরাধের শাস্তি। তাই বলে কি নামাজ মাফ হবে? নামাজ কিন্তু মাফ হবে না। এই জন্য কবুল হয়নি, এটা তার শাস্তি, কিন্তু সে পড়বে, পড়া তার দায়িত্ব। এই জন্য নামাজ পড়বে না, বলবে তাহলে লাভ কি? তো যারা হারাম খায় তাদের ইবাদত কবুল হয় না, এটা আছে না হাদিসে? তাই বলে কি যারা হারাম খায় তারা ইবাদত করা বন্ধ করে দেবে? বন্ধ করবে না। এখন ব্যক্তির বুঝটা যদি ক্লিয়ার হয়, সে বোঝে আরে হারাম খাইলে যদি ইবাদত কবুলই না হয়, তাহলে ইবাদত করে লাভ হলো কি? ধরা তো খাবো। আরে মদ পান করলে 40 দিন যদি নামাজ কবুল না হয়, তাহলে নামাজ পড়ে লাভ হলো কি? আর যদি এই অবস্থায় মারা যায়, উপায় তো নাই, তাহলে সে হয়তো আর মদই পান করবে না, হারামই খাবে না। কিন্তু এই কথা বলার সুযোগ নাই, যেহেতু 40 দিন ইবাদত কবুল হবে না, ইবাদত আর করবো না। এটা বললে সীমালঙ্ঘন হলো। মদ পান করা একটি গুনাহ, নামাজ ছেড়ে দেয়া আরেকটি গুনাহ, সে ডাবল গুনাহে গুনাহগার হয়ে যাবে। প্রিয় ভাইরা, আল্লাহ শুকরিয়া, আমরা অনেকগুলো বিষয় আজকে কথা বলেছি। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, আমাদের সকলকে এর আলোকে বুঝে শুনে ইসলামের বিধানগুলো অনুসরণ করা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বললা জানি? কি বললা? এই আগে না পোস্টে আসতো, এখন যে আসে না। এই যে এখন ফিনিশ দিলাম কিন্তু আসে না।
আমারটা তো ওই দিন আসে না, আজকেও আসে নাই, কিন্তু ইয়াতে চলে গেছে। এই যে এখন দেখলাম, এই যে এখন আমি ফিনিশ দিলাম, তাহলে কি? এই যে শেয়ার কি লেখা? আচ্ছা এখন ফেসবুকে আজকে আওয়াজ হয়েছে নি, এটা টেস্ট করবো কেমনে? আচ্ছা এখন দেখো তো, কারণ কেউ তো টেস্ট করো নাই আজকে তোমরা। তোমরা সবাই কিছু কিছু প্রশ্ন সংগ্রহ করবা, করে সালামের কাছে দিবা। কত প্রশ্ন কতজন করে না, তাহলে আমাদের জন্য সহজ আসছে। দেখো আমার বন্ধু হলো ফলোয়ার হলো 4 লাখ, 4 লাখ তো 40 জন থেকে 45 জন দেখলে কেন? বেশ কমাই রাখছে না, কিছু একটা ঘটলে না সেই সময় রিস্কটা কমা যায় না। এখন যে আওয়াজ কই আছে আমার আওয়াজ কই? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যা করেছেন, ওনার সম্মুখে হয়েছে তিনি চুপ থেকেছেন, সহিহ হাদিস। কিন্তু সব সুন্নাহ নয়। এই